হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তোমরা ভাবছো প্যাম্পাসের প্যাকেটটা নিয়ে ও আবার কি করবে। দেখো, আমি এটা কিন্তু অনেক দিন ধরে চুকিয়ে রেখেছিলাম। আজকে কি তৈরি করব ফাইনালি সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। আমি কি বানাচ্ছি আর কবেকার এটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি এটাকে কাটলাম আর তৈরি করলাম। এটার দুপাশটা আমি ভালো করে কেটে নিয়েছি যাতে কোনো সেলাই না থাকে। এই দেখো, দুপাশটা কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে একবার কেটে নিয়েছি, কারণ লম্বা হওয়া তো দরকার আছে। এটাকে আবার আমি জয়েন্ট করব, কেননা একটা একটা প্যাকেট তো অত বড় নয় যে আমি গোটাটাই কাজ করে নিতে পারবো। তো জয়েন্ট করে নেবো। এটাকে জয়েন্ট করার পর দেখতে পাচ্ছ যে কত বড় পলিথিনটা হয়েছে। তো এই প্যাকেটটা আমি আবার জয়েন্ট করব। এর মধ্যে আমি কি বানাচ্ছি কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। কতগুলো পলিথিন বলো তো? এতগুলো পলিথিন আমি এখন কাজে লাগাবো। আর এটা কবেকার জানো? আমার ছেলে যখন 2 মাস বয়স তখন থেকে আমি এগুলোকে যুগিয়ে 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 রেখেছি। এখন ফাইনালি আমার ছেলের বয়স 2.5 বছর। তো আমি এতদিন ধরে রেখে আজকে আমি মেশিনটা পেয়েছি, তো তাতে আমি সেলাইটা করে নেবো। চলো দেখো, আমি মেশিনে বসে পড়েছি আর সেলাইটা করে নিচ্ছি। সেলাই করতে করতে হঠাৎ আমার মেশিনটা একটু খারাপ হয়ে গেল। আগে বাড়ছেই না কাপড়টা। তো চলো আবার ওইটাকে ঠিক করতে হবে, তারপরে আমি আবার সেলাই করতে পারবো। কত ঝামেলা বলো তো। এক তো হাতে করে মেশিন চালাই, তার পর্যন্ত আবার এত ঝামেলা কি করে পোয়াবো, আর এতটা কাজ, পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। এই কাজটা না কমপ্লিট করলে আমি কিছুই করতে পারবো না। চলো খুলে খেলে তো দেখলাম যে নিচের পোর্শনটা ঠিক আছে, ওপরেই কিছু অসুবিধা হয়েছে। তো সেটাকেই ফাইনালি আমি ঠিক করে নেব। তো তারপরে আমি এর মধ্যে সেলাইটা করব। তো কি করে আমি ঠিক করলাম সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। এখন আমি এটাকে আগে সেলাই করার ব্যবস্থা করি, তারপরে আমি সব ঠিকঠাক করে কাজ করব। আর দেখো আমি কি বানাচ্ছি আর কি করে বানাচ্ছি। এই দেখো, আমার পলিথিনটা জয়েন্ট করা হয়ে গেছে। আর এখানে মেঝের মধ্যে পেতে নিয়েছি চাদরের ওপরে। তার উপরে থেকে যেটা কম পড়েছিল সেটাই হাত দিয়ে সেলাই করা হচ্ছে। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পেছনে চাদর আছে, আবার ওপর থেকে পলিথিন আছে, তার ওপর থেকে আবার আমি এর ওপরে চাদরটা দিয়ে নেব। এই দেখো, আমি চাদরটা দিয়ে নিলাম ফাইনালি। আর নিচের পোর্শনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো, এই যে পলিথিনটা, তার নিচে চাদর, তার উপরে চাদর দিয়ে আমি এটাকে এবার সেলাই করব। সেলাই করার একটাই কারণ তোমাদেরকে বলে দিচ্ছি যে এইটা আবার কাজে লাগবে বিছানায় পাতা। সারাদিন এইটা পাতা থাকবে যাতে আমার ছেলে ওপরে কিছু ফেললে কিছু নষ্ট হবে না, আর বিছানায় পিঁমড়েও লাগবে না। এই জন্যেই আমি এটাকে তৈরি করেছি ছেলের জন্য। ফাইনালি কমপ্লিট হলো এটা। দেখো, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি বানিয়েছি যে বিছানাটা যাতে খারাপ না হয় তার জন্যে। তো পুরোপুরি ফাইনালি কমপ্লিট করে তোমাকে দেখাচ্ছি, কেননা আমি একটা হাতে মেশিন চালাবো না, একটা হাতে মোবাইল ধরবো আর একটা হাতে সেলাই করবো। তো এইটার অসুবিধার জন্যেই আমি এইভাবে মেশিনটা চালাই আর করি। তো তোমরা ভালোবাসো কেউ, তুমি আসো